আসসালামু আলাইকুম সবাইকে। চলে যাব বাহিরে, কোথায় যাব কি করব সবই থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিও শেষে আমি বলে দিব কোথায় গিয়েছিলাম। তো বাহিরে যাওয়ার সময় তো অবশ্যই একটু রেডি হয়ে নিতে হয়, তাই আমি প্রথমে সানব্লকটা দিয়ে নিলাম। তারপর আমি এখানে বুড়োটাকে সেট করে নিব। বুড়োটা ভালোভাবে সেট হওয়ার পর একটু হাত দিয়েও ঠিকঠাক করে নিচ্ছিলাম। আজকে আমি যেখানে যাব সেখানে গিয়ে আমি কি কেনাকাটা করলাম এবং কম প্রাইসে কি নিচ্ছে এবং কোন কোন জিনিস আমার কাছে বেশি চাচ্ছিল সবই থাকবে এই ভিডিওতে। তা আমি কোন জায়গা দিয়ে ঠকেছি তাও বলবো তোমাদেরকে, আর কত টাকা আমার বাজেট ছিল তাও বলবো। তো এখানে আমি প্রথমেই ফেস পাউডারটা দিয়ে নিলাম মুখে ভালো করে। ভুরুটা সেট করার পর এখন একটু গালগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু বাহিরে যাব। তা আমার মতো সংক্ষেপ এভাবে কে সাজো অবশ্যই বলবা। আমিও তো ভালো মেকআপ করতে পারি না, তাও মাঝে মধ্যে চেষ্টা করি নিজেকে একটু সুন্দর করে রাখার জন্য। তা আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তারপর মেয়েদের যে জিনিস তারা চলেই না, লিপস্টিক না পরলে মনে হয় আমাদের ভালোই লাগে না। এজন্য আমি এখানে একটু লিপস্টিক পরে নিলাম। তো এখানে লিপস্টিক পরার পরে আমি এখানে একটু ফেস পাউডার দিয়ে সেট করে নিব, যেহেতু লিপস্টিকগুলো অনেক সময় এলোমেলো হয়ে যায়। এই জন্য ফেস পাউডার দিয়ে নিলে মাঝে মধ্যে এরকম এলোমেলো হয় না। অনেক সময় দেখা গেছে খেতে গেলেও লিপস্টিক এলোমেলো হয়ে যায়, তাই এইভাবে যদি করে নেন তাহলে কোনো জায়গায় লাগবে না। তো এখানে আমি চুলটাকে এখন ভালোভাবে আঁচড়ে নিব। চুলে তেল দেওয়া ছিল আমার, আর চুলগুলো উঠে যাচ্ছে। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কি তেল দিলে চুল ভালো থাকে। তো এখানে চুলটাকে ভালোভাবে আটকে নিব, এখন বেনি করে নিচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা অল্প একটু বড় হয়েছে। আমি এখানে চুলটা বাঁধার পরে জুতো পরে তারপর রেডি হয়ে নিব। তো ফাইনালি আমার চুলটা বাঁধা হয়ে গেছে। তো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন এবং ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে সুন্দর করে কমেন্ট করবেন। অনেক দূরে এগিয়ে যেতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। আপনাদের সাপোর্ট পেয়ে আমি এই পর্যন্ত এসেছি ইনশাআল্লাহ। আমার ফেসবুক ফলোয়ার্স এখন 1000-এর উপরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি আদায় করি যে আমি এত কষ্টের পর 1000 করতে পেরেছি। এটাই আমার জন্য অনেক, হয়তো এখন থেকে আরও বাড়বে ইনশাআল্লাহ। তো সাবিরা বর্ষা রেডি হয়ে নিল, ওদেরকেও দেখিয়ে দিলাম। ফাইনাল আমার লুকটাও রেডি দেখিয়ে দিলাম। তো এখানে আমি রেডি হওয়ার পর একটু বারান্দায় এসে নিজেকে একটু ভিডিও করে নিলাম। তারপর আমি বাহিরে এখন এসে পড়লাম রিক্সা নেওয়ার জন্য। তো আমার মেয়ে সাবিরা, তারপর হচ্ছে বর্ষা এখানে ছিল, তারপর আমার যাও সাথে যাচ্ছিল আজকে আমাদের সাথে। তো এখন আমরা রিক্সা নেওয়ার জন্য রাস্তায় এসে পড়লাম। তো ফাইনালি একটা বড় দেখে রিক্সা নিয়ে নিলাম, যেহেতু আজকে আমরা মানুষ বেশি। তো রিক্সায় উঠে ভিডিও করলাম এবং রাস্তায় যাওয়ার সময় দেখিয়ে দিব। তো মেন রাস্তায় আমরা চলে আসলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফাইনালি আমরা এখানে মার্কেটে চলে আসলাম। কোন মার্কেট ভিডিও শেষে বলবো। তা আপনারা হয়তো অনেকেই দেখে চিনবেন। এসে আমার মেয়ের আমসত্ত্ব দেখে আমসত্ত্ব খেতে ইচ্ছে করছিল, তাই এক চাচাকে বললাম 50 টাকার আমসত্ত্ব দিয়ে দেন। 50 টাকার বেশি হয়েছে বললে তাই আমি অর্ধেক করে নিলাম। এখানে এসে দেখলাম বেলুন, পিঁড়ি, নানান রকমের জিনিস ছিল। তো এখানে এই ঝুড়িগুলোর দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছিল, তাই আমি নিলাম। প্যান্টগুলোর দামও 400 টাকা করে চেয়েছিল, তাও নিলাম না। তারপর সিরামিকের এখানে একটা বাটি আমার খুবই পছন্দ হয়েছে, আমি কেন জানি নিলাম না। পরে বাসায় এসে আমার খুবই খারাপ লাগতেছিল যে কেন আমি নিলাম না। টাকা বেশি চেয়েছে তা কি হয়েছে, তাও যদি নিতাম তাও আমার ভালোই লাগতো, কিন্তু আমার অন্য ক্ষেত্রে টাকাগুলো বেশি লস হয়ে গিয়েছিল। তো এখানে কিছু ওয়ালপেপার ছিল, তো ওয়ালপেপারগুলো দেখে নিলাম। 150 টাকা করেছিল, ছোটোগুলো 130 টাকা করেছিল। আপনারা যারাই যাবেন তারাই নিয়ে নিতে পারবেন। এখানে এসে কিছু চামচ দেখলাম, চামচ নিয়ে নিলাম আমি। তারপর এখানে গেঞ্জি, প্লাজো, অনেক রকমের জিনিসপত্র ছিল, সব কিছু 150 টাকা করেছিল। তো এখানে গেঞ্জিগুলো ছিল 180 টাকা করে, এই প্যান্টটা চাইছিল 700 টাকা। আমি বলেছি যদি 250 টাকা হয় দেন। তারপর এখানে চলে এলাম। এখানে যে কটা প্যান্টই ছিল সবগুলি প্যান্ট ছিল 100 টাকা ফর্মাল প্যান্ট। বলেন না তো কম দামে কেউ দেয়। তারপরে এখানে কিছু শার্ট দেখছিলাম, আমার পরনে শার্টগুলো বেশি একটা ছোটো ছিল, তাই আমি নিলাম না। দেখে দেখছিলাম কোনটা নেওয়া যায়, কিন্তু হচ্ছিল না। তবে এখানে যাওয়ার পর আমি বলবো রিজনেবল প্রাইসে আপনারা সব কিছু পাবেন যদি যেতে চান। তো ফাইনালি আমি কালো শার্টটা আমার ভালো লেগেছিল, কিন্তু তাও শর্ট ছিল। তো এখানে নানান রকমের গেঞ্জি, প্যান্ট বাচ্চাদের ছিল। তো আমি সাবিরার জন্য কিছু প্যান্ট নিয়ে নিলাম। তো একটা ভাই এখানে বলল আপু ভালো করে ভিডিও করেন, আমাকে একটু দেখান, উনিকে একটু দেখাই দিলাম। তারপর এখানে এসে মেলামিনের কিছু জিনিসপত্র দেখলাম, দেখার পর এখান থেকে আমি নিলাম।
ট্রে নিলাম, তারপর পানির মামপট নিলাম, তারপরে এখানে যত কসমেটিক্স দিয়েছেন সবই 30 টাকা করেছিল। আপনারা গেলে সবাই এভাবেই নিতে পারবেন। আমি 30 টাকা করে সব কিছু নিয়েছিলাম। তা হাঁটতে হাঁটতে আমার মেয়ের এখানে পানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আমি ওকে কাঁচা আমের জুস কিনে দিলাম। আমার 40 টাকাই লস হয়ে গেল, কোনো রকম ভালো ছিল না। তারপর আমার যা এখানে ব্যাগ দেখেছিল, ফাইনালি ও স্টেপলার ব্যাগটা নিয়েছিল। তো ব্যাগ কেনার শেষে আমি এখানে ফুল দেখছিলাম কেনা যায় কিনা। দুঃখের বিষয় একটাই, আমি আজকে টাকা বেশি নিয়েছি কিন্তু আমার কোনো কিছুই মিল হচ্ছে না বলে আমি কিছু নিলাম না। উল্টো পথে আমার টাকাগুলি খরচ হয়ে যায়। তো যাই হোক, আপনারা গেলে একটু সাবধানে বুঝে শুনে কিনবেন। এখানে এসে আমি 2টা ওড়না নিয়ে নিব, সাদা ওড়না। তারপর রিক্সা করে বাসায় চলে আসবো। এরপর আমার ছোটো ননদ ফোন দিয়েছিল তার বাসায় কাঁঠাল খাওয়ার জন্য। তারপর চলে গেলাম আমরা কাঁঠাল খেতে আপুর বাসায়। তো ফাইনালি আপুর বাসায় গিয়ে দেখা হবে, চলে আসলাম আপুর বাসায়। এসে বসে পড়লাম। তো সাবিরা এখানে ওজন মাপতে ছিল। তো এখানে এক আপা কাঁঠাল ভাঙতে ছিল। তো কাঁঠাল খাওয়ার পরে নিজেকে একটু দেখে দিব। তো এখানে আপু নুডলস রান্না করেছিল। আমার শাশুড়ি আম্মু নাকি এভাবেই রান্না করতো ঝটপট করে, আমরা চলে আসবো এই জন্য তাড়াহুড়া করে রান্না করেছিল। নুডলসটা খেতে বেশ মজা হয়েছিল। আমি নর্মালি নুডলস একটা কম পছন্দ করি, তারপরও আমার এটা জানি কেনই ভালো লেগেছে, আপনারা হয়তো দেখেই বুঝছেন। তা আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তারপর আমি কি করেছিলাম তাই বলবো। আমি গিয়েছিলাম হোপ মার্কেট গিয়ে আমি টাকা নিয়ে গিয়েছিলাম প্রায় 3200 টাকা, কিন্তু সেখান থেকে আমার খরচ হয়ে গিয়েছিল ভাড়া সহ। তারপর আমি বাসার জন্য পেয়ারা ওষুধ টষুধও কিনেছিলাম। তারপরে আমার এখানে মোট 2600 টাকার উপরে খরচ যায়। তারপরে 700 টাকা মতো আমার হারিয়েও গিয়েছিল, কিন্তু কিছু করার নেই। তারপর ফাইনালি বাসায় চলে আসলাম। আসার পর আমি 2টা ফর্মাল প্যান্ট নিলাম। তারপর সাবিরার জন্য এখানে কিছু প্যান্ট নিয়েছিলাম। তারপর আমি একটা হিজাব ওড়না নিলাম, একটা বসার জন্য 2টা গেঞ্জি নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর মামপটের একটা বোতল নিলাম। তারপর এখানে চামচ আর কিছু কানের দুল সাবিরার জন্য এখানে